সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 1 মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ রাতেই দুই বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। মেঘবৃষ্টি, তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়াবহ দুঃসংবাদ। টানা 5 দিন ধরে দুই বাংলায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট। এমন পরিস্থিতি আগামী 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বিশেষ সতর্কবার্তা আবহাওয়াবিদদের। এদিকে আগামী 25 মের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নতুন বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণিঝড়। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে লক্ষ লক্ষ কৃষকের নষ্ট হয়েছে ফসলি জমি, বৃদ্ধি পাচ্ছে হাওড় ও নদ নদীর পানি, দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 1 সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতেই আমরা একটু স্যাটেলাইট রাডারের দিকে লক্ষ্য রাখবো। দেখে নেব পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটি দেখে নেব। এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা দেশের 8 বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। পাশাপাশি এদিকে সমুদ্র অঞ্চলে তৈরি হচ্ছে শক্তিশালী গভীর সঞ্চলনশীল মেঘমালা। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 থেকে 3 দিন সমুদ্র উত্তাল থাকতে পারে, সতর্ক সংকেত বহাল থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগের 13টি জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তীব্র কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ থেকে দেখা যাচ্ছে এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকালকের মতো আজ রাতেও বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলির বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজকে ভারী মাত্রার বৃষ্টিপাত ও তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি রাতের মধ্যেই ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দর্শক, এদিকে আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলির ওপর দিয়েও তীব্র কালবৈশাখী ঝড় এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ রাতের মধ্যে রাজশাহী, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের 2-1 স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও মধ্যরাতের পর রংপুর বিভাগের দিকে তৈরি হতে পারে নতুন কালবৈশাখীর মেঘ, যা পরবর্তী সময় রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে বিস্তার লাভ করে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের রাতের দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই জানিয়ে দেব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে শুক্রবারের দিন দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়ে। তো এই ছিল বরিশালের আবহাওয়ার রিপোর্ট। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ছাগলনাইয়া, দাগনভূঞা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপর বিলাইছড়ি, লংগদু, সাজেক, এরপর রাজস্থলী, রাওয়ানছড়ি, চট্টগ্রাম, ফটিকছড়ি থেকে দেখা যাচ্ছে রাওয়ানছড়ি, রাজস্থলী, থানচি, আলীকদম থেকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়েও কয়েক দফা মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। এবার জানিয়ে দিব রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। শুক্রবার সকালের পর হতে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, এদিকে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নগরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে দফায় দফায় ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়েই।
সুপ্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, এরপর খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, মোংলা এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার জন্য এই আবহাওয়া প্রযোজ্য। দর্শক, জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে সকাল থেকে বিকেলের মধ্যে। এবার রাতের মধ্যেও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের থেকে একটি শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে নওগাঁ জেলার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে বা পরবর্তী 24 ঘন্টায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর শিলাবৃষ্টি হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি 1 মে রোজ শুক্রবারের দিন। দর্শক, এদিকে সিলেটের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি শুক্রবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যেই সিলেট বিভাগে টানা ভারী বর্ষণের প্রভাবে নিচু গ্রাম অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। আগামী কয়েকদিনের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে শুক্রবারের দিন দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর ও দক্ষিণ পশ্চিম ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া সারা দেশে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 5 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়া। ধন্যবাদ।